ঈশানের জন্য এবার উপোস রাখলো কুসুম। কুসুম ধারাবাহিকের সকল পর্বের আপডেটগুলো সবার আগে পেতে হলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। নতুন পর্বের আপডেটে আমরা দেখতে পাবো যে ঈশানের সুস্থতার জন্য কুসুম উপোস রাখে এবং মীনাক্ষী সেটা জেনেও কুসুমকে জোর করে সিঙ্গারা খাওয়াতে যায়। তখন কুসুম বলে যে ছোটো ম্যাডাম, এসব আপনি কী করছেন? আমি উপোস রেখেছি, আমি তো বলছি আপনাকে আমি খাবো না। তখন মীনাক্ষী বলে যে না না, তোমাকে খেতে হবে। এই বলে মীনাক্ষী কুসুমকে জোর করতে থাকে। অন্যদিকে গুরুদেব যে ইন্দ্রাণীকে বলেছে দেবলীনার সঙ্গে যদি ঈশানের বিয়ে হয় তাহলে ইন্দ্রাণী এবং দেবলীনাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তাই ইন্দ্রাণী খুবই চিন্তিত হয়ে পড়ে, বলে যে আমাকে যা প্রায়শ্চিত্ত করার আমি সেটা করব। তখন দেবলীনাকে সব কিছু খুলে বলে। তখন দেবলীনা বলে যে সব কী বলছে আন্টি, এসব কিছু মানতে হবে না। তখন ইন্দ্রাণী বলে যে না দেবলীনা, গুরুদেব যেটা বলেছে সেটা মানতে হবে। আগামী 6 মাসের মধ্যে তোমাদের দুজনের জন্য আর কোনো বিয়ের দিন নেই, তাই তোমাদের 6 মাস অপেক্ষা করতে হবে। এদিকে ডাক্তার এসে ঈশানকে সুস্থ করে তোলে। তখন ঈশান সুস্থ হয়ে যায়। ডাক্তার বলে যে আপনার ছেলে এখন সুস্থ আছে। ঈশান তখন বলে যে এ যাত্রায় তো বিয়ের হাত থেকে বেঁচেছি, যদি বিয়েটা না হয় তাহলে সত্যি খুব খুশি হব। 6টা মাস এখনও অনেক সময়, এই সময়ের মধ্যে যেভাবেই হোক দেবলীনার সত্যিটা সকলের সামনে নিয়ে আসতে হবে, যাতে মা দেবলীনার সঙ্গে আমার বিয়ে না দেয়। এঙ্গেজমেন্টের অনুষ্ঠানের সময় ইন্দ্রাণী নিজের একটা সুন্দর সোনার হার দিয়ে দেবলীনাকে বরণ করে নেয় এবং বলে যে এই হারটা আমাদের এ বাড়ির ঐতিহ্য, তাই তোমাকে আমি এটা দিয়ে বরণ করলাম। এসব হয়ে যাওয়ার পরে যখন ঈশান দুর্ঘটনার কবলে পড়ে, গুরুদেব এসে ইন্দ্রাণীকে খুলে বলে যে এই মেয়েটা তোমার ছেলের জন্য শুভ নয় ইন্দ্রাণী, তোমাকে তো আমি আগেই বলেছিলাম তোমাকে প্রায়শ্চিত্ত করতে হবে। তখন ইন্দ্রাণী গুরুদেবের কথা শুনে অবাক হয়ে যায়। এদিকে কুসুমকে সিঙ্গারা খাওয়াতে জোর করতে থাকে মীনাক্ষী। তখনই সেখানে আয়ুষ্মান এসে মীনাক্ষীর হাত চেপে ধরে। কুসুম অবাক হয়ে যায়। পরবর্তী আপডেটে কী ঘটতে চলেছে পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। ধন্যবাদ।